বটতলা গ্রামের বাতাসে মৃদু শীতলতা, আকাশে মেঘের খেলা, আর চারপাশে এক নিস্তব্ধতা ছিল। সারা গ্রাম যেন আড়ালে ঢাকা পড়েছিল, যেন কিছু গোপন রহস্য ভেতরে লুকিয়েছিল। সেখানে বাস করত সুমন, এক তরুণ ছেলে, যে গোপন রহস্যের প্রতি ছিল আকৃষ্ট। একদিন গ্রামের এক পুরনো মহিলা তাকে বলেছিল, এই বাড়ির ভেতর কিছু আছে যা তুমি কল্পনাও করতে পারবে না। সুমন প্রথমে কিছু মনে না করলেও ওই কথাটি তাকে চিন্তিত করে তুলেছিল। তার মন ছিল এক অদ্ভুত কৌতূহলে পূর্ণ, যা তাকে পুরনো বাড়ির দিকে আকর্ষণ করেছিল। যাব, দেখি কি সেই রহস্য, সুমন মনে মনে বলল। এক সন্ধ্যায় সুমন তার বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিতে দিতে ঠিক করল সে পুরনো বাড়িতে যাবে। বাড়িটি ছিল একেবারে একাকী, যেটি বছরের পর বছর ধরে অনাদরে পড়েছিল। সুমন সেদিন বাড়ির দিকে রওনা হল, তার মনে এক অদ্ভুত অনুভূতি ছিল। এটা হতে পারে একটা সাধারণ বাড়ি, অথবা পুরনো এক গল্পের শুরু, সুমন মনের মধ্যে ভাবছিল। সুমন বাড়ির দরজা ঠেলে ভিতরে ঢুকল। ঘরটি একেবারে অন্ধকার ছিল, কিন্তু তার হাতে থাকা বাতিটি মৃদু আলোর সৃষ্টি করেছিল। সে অল্প একটু এগিয়ে যেতেই তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। এক মেয়ে, যার চোখ ছিল অদ্ভুত দীপ্তিতে ভরা, যেন সে অন্য এক পৃথিবী থেকে এসেছে। তুমি কে? সুমন অবাক হয়ে জিজ্ঞাসা করল। আমি যারা, মেয়েটি উত্তর দিল। আমি এই বাড়িতে থাকি। যারা ছিল একটি অদ্ভুত শক্তির অধিকারী, যা সুমন পুরোপুরি বুঝতে পারছিল না। সে বলল, আমি এক জিন। আমি এই পৃথিবী থেকে অন্য এক জগতে বাস করি। সুমন অবাক হয়ে শুনল, কিন্তু তার মধ্যে এক গভীর আকর্ষণ তৈরি হতে লাগল। তুমি কি বাস্তবে একটি জিন? সুমন অবাক হয়ে বলল। হ্যাঁ, আমি এক বিশেষ জিন, কিন্তু আমি এখানে আসতে চেয়েছিলাম, তোমার মতো একজন মানুষের পাশে থাকতে চাইছিলাম। যারা বলল। তাদের মধ্যে তখন এক অদ্ভুত সংযোগ তৈরি হতে শুরু করল। সুমন জানত তার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে, যেটি সে আগে কখনো ভাবেনি। সময় গড়িয়ে গেল। সুমন আর যারা একে অপরকে আরও ভালোভাবে জানল, এবং তাদের মধ্যে এক গভীর সম্পর্কের বীজ বপন হল। তারা একে অপরের সঙ্গে উপভোগ করতে শুরু করল, শুধু শারীরিক নয়, মানসিক ও আত্মিকভাবে একে অপরকে আরও কাছাকাছি অনুভব করল। একদিন সুমন তার অনুভূতিগুলোকে কথায় প্রকাশ করল। আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমাদের একটা সংসার হবে। যারা মৃদু হেসে বলল, তুমি জানো, আমাদের সম্পর্ক এক বিশেষ ধরনের। আমরা একে অপরকে শুধু ভালোবাসি না, বরং আমাদের সম্পর্কের মধ্যে এক শক্তি রয়েছে যা আমাদের একেবারে অদ্ভুত এক দুনিয়ায় নিয়ে যায়। এভাবে তাদের সম্পর্কের গভীরতা বেড়ে চলল। সুমন বুঝতে পারল যে তার জীবনের এই নতুন অধ্যায় তাকে নতুন পৃথিবীর দিকে নিয়ে যাবে, যেখানে প্রেম শুধু এক অনুভূতি নয়, একটি শক্তি। একদিন তারা একটি বড় সিদ্ধান্ত নিল, তাদের সংসার হবে এবং তাদের সন্তান হবে। তাদের জীবনে একজন নতুন সদস্য আসবে, যে তাদের সম্পর্কের এক নতুন অধ্যায় তৈরি করবে। সুমন আর যারা তাদের সন্তান নয়নকে পৃথিবীতে আনার প্রস্তুতি নিতে লাগল। সন্তান নয়নের চোখে এক অদ্ভুত দীপ্তি ছিল, যা তার বাবা মা সম্পর্কের প্রতীক হয়ে উঠল। নয়নের জন্মের পর তাদের সংসারে এক নতুন আলো এসে পড়ল। সুমন আর যারা জানত, নয়ন তাদের ভালোবাসার সবচেয়ে বড় প্রতীক। তারা তাকে এমনভাবে বড় করতে লাগল যেন সে কখনো তাদের শক্তি ও সম্পর্কের গভীরতা অনুভব করতে পারে। নয়ন যখন বড় হতে লাগল, তখন তার মধ্যে এক অদ্ভুত শক্তি সৃষ্টি হচ্ছিল। তার চোখে যে দীপ্তি ছিল, তা তার বাবা মার সম্পর্কের প্রতীক হয়ে উঠেছিল। সুমন আর যারা লক্ষ্য করল, নয়ন শুধু শারীরিক দিক থেকে নয়, মানসিক দিক থেকেও অদ্ভুতভাবে সজাগ এবং তীক্ষ্ণ হয়ে উঠেছে। তার মধ্যে এক রহস্যময়তা ছিল, যা তার মা বাবার মধ্যে সম্পর্কের শক্তি এবং ভালোবাসার গভীরতা থেকে উৎসারিত হয়েছিল। নয়ন প্রতিদিন এক নতুন কিছু শিখত। সে জানত, সে শুধু তাদের সন্তান নয়, বরং এক নতুন শক্তির বাহক, যে শক্তি তার বাবা মায়ের বন্ধনকে চিরকাল শক্তিশালী করে তুলবে। সে একদিন তার মা বাবাকে বলেছিল, মা, বাবা, আমি জানি আমাদের সম্পর্ক শুধু ভালোবাসা নয়, এটি একটি শক্তির প্রতীক। আমার মধ্যে সেই শক্তি আছে। সুমন আর যারা অবাক হয়ে তাকে দেখেছিল। তাদের সন্তানের মধ্যে যে অদ্ভুত শক্তি, তা তারা আগে কখনো অনুভব করেনি। তারা জানত, নয়ন একদিন তাদের সম্পর্কের সবকিছুই নতুন করে সংজ্ঞায়িত করবে। কিছুদিন পর সুমন আর যারা সম্পর্কের মধ্যে কিছু টানাপোড়েন দেখা দিল। এটি এক সাধারণ সমস্যার মতো নয়, বরং এমন এক গভীর সমস্যা যা তাদের অন্তরাত্মাকে নাড়িয়ে দিয়েছিল। সুমন মাঝে মাঝে মনে করত, আমি কি এক অদ্ভুত শক্তির সাথে যুক্ত? তার মনে কিছু প্রশ্ন ছিল, কিন্তু সে তার অনুভূতিগুলো মেনে নিতে পারছিল না। একদিন সুমন তার মনের দুঃখগুলি যারাকে জানাল। আমি জানি আমরা একে অপরকে অনেক ভালোবাসি,
কিন্তু মাঝে মাঝে আমি বুঝতে পারি না এই সম্পর্ক আমাদের কোথায় নিয়ে যাবে। আমাদের শক্তি, এটা কি আমাদের সংসারের জন্য ভালো না খারাপ? যারা সুমনের কথা শুনে কিছুক্ষণ চুপ থাকল। পরে সে বলল, আমরা একে অপরকে ভালোবাসি সুমন। আমাদের সম্পর্কের শক্তি আমাদের ঘিরে থাকা পৃথিবীকে বদলে দিতে পারে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের সন্তানও সেই শক্তির পরবর্তী প্রজন্ম। এটি ছিল তাদের সম্পর্কের একটি কঠিন সময়, কিন্তু তারা একে অপরকে ছাড়া থাকতে পারত না। তারা জানত তাদের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে এবং এর মাধ্যমে তারা পৃথিবীকে আরও ভালো করতে পারে। সময়ের সাথে সাথে সুমন আর যারা তাদের সংসার গড়তে শুরু করল। তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারছিল এবং তাদের সম্পর্কের গভীরতা আরও বাড়ছিল। তারা জানত তারা একে অপরকে ভালোবাসার মাধ্যমে এক নতুন পৃথিবী তৈরি করতে পারবে, যেখানে তাদের সন্তান নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নয়নের বড় হওয়ার সাথে সাথে সুমন আর যারা তার শিক্ষা, তার শক্তি এবং তার অনুভূতি বোঝার চেষ্টা করতে লাগল। তারা তাকে এমনভাবে বড় করছিল যাতে সে জানে জীবনে ভালোবাসা এবং সম্পর্কের শক্তি কতটা গুরুত্বপূর্ণ। নয়ন কখনোই তার বাবা মায়ের প্রেমের গল্প শুনে শিখত, তবে তারা বুঝত যে তার মধ্যেই রয়েছে সেই শক্তি যা পৃথিবীকে আরও সুন্দর করে তুলবে। একদিন সুমন আর যারা সিদ্ধান্ত নিল তারা একে অপরকে পরিপূর্ণভাবে ভালোবাসবে এবং তাদের সংসারটি এক নতুন উঁচুতে নিয়ে যাবে। তারা জানত তাদের সম্পর্কের মধ্যে যে শক্তি রয়েছে তা তাদের সংসারকে চিরকাল ভালো রাখতে সাহায্য করবে। তাদের ভালোবাসা, তাদের সম্পর্ক, তাদের সন্তান, এসব কিছু একে অপরের সঙ্গে এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ ছিল। তারপর সুমন আর যারা একদিন তাদের সম্পর্কের মধ্যে পূর্ণতা খুঁজে পেল। তারা জানত তাদের সংসারে কোনো দুঃখ থাকবে না, কারণ তাদের মধ্যে রয়েছে অদ্ভুত এক শক্তি যা তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলেছিল। এভাবেই সুমন আর যারা তাদের জীবনে এক নতুন শুরু করল। তাদের সংসারে সুখ ও শান্তি ছিল। নয়ন বড় হয়ে জীবনের নানা দিকে এগিয়ে গেল, তবে তার বাবা মায়ের ভালোবাসার শক্তি তার সাথে ছিল। সুমন আর যারা জানত তাদের সম্পর্ক শুধু শারীরিক নয়, বরং একটি বিশেষ শক্তির উপহার যা পৃথিবীকে আরও সুন্দর করতে সাহায্য করবে। তাদের জীবনে ভালোবাসা ছিল এক অবিনশ্বর শক্তি যা কোনো কিছুই ধ্বংস করতে পারবে না। তাদের সংসার একটি চিরন্তন ভালোবাসার গল্প হয়ে রইল, যা পৃথিবীর জন্য এক অমূল্য উপহার। সময়ের সঙ্গে সঙ্গে সুমন ও যারার সম্পর্ক অনেক গভীর হয়ে উঠেছিল, কিন্তু কোনো সম্পর্কই কখনো একপেশে হয় না। একদিন যখন নয়ন একটু বড় হয়েছিল এবং তার মধ্যে তার মা বাবার শক্তির কিছু লক্ষণ দেখা দিতে শুরু করেছিল, তখন সুমন এবং যারার মধ্যে একটি বড় ঝামেলা সৃষ্টি হয়েছিল। সুমন নিজেকে কখনোই এতটা অদ্ভুত এবং অন্যরকম অনুভব করেনি। তার মনে হতো যারা এবং নয়ন কিছু অদ্ভুত শক্তির অংশ যা সে সহজে মেনে নিতে পারছে না। একদিন সন্ধ্যায় সুমন তার অন্তর্গত অনুভূতিগুলো যারাকে বলেছিল, আমি জানি তুমি আমাকে ভালোবাস, তবে এই শক্তি, এটা আমাকে ভীত করে তোলে। আমি জানি না এটা কি, তবে আমি মনে করি এটা আমাদের সম্পর্কের জন্য ভালো না। যারা প্রথমে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি জানি তুমি ভয় পাচ্ছ, কিন্তু এই শক্তি আমাদের সম্পর্কের অঙ্গ। তোমার ভয় পাওয়ার কিছু নেই, কারণ তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও তোমাকে এই শক্তি মেনে নিতে হবে। আমরা একে অপরকে ভালোবাসি, তাই এই শক্তি আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে। এই কথাগুলি সুমনের মনে একটা অদ্ভুত শান্তি এনে দিল। তবে তার ভেতরে একটি দ্বন্দ্ব ছিল, কিভাবে সে এই শক্তি গ্রহণ করবে যা তাকে অনেকটাই অস্বস্তি দিচ্ছিল। সুমন এবং যারা জানতেন তাদের সম্পর্ক কখনোই সাধারণ ছিল না, কিন্তু তারা একে অপরের কাছে সত্যিই প্রিয় ছিল। তাদের সম্পর্কের মধ্যে প্রেমের যে শক্তি ছিল তা শুধু তাদেরকে একে অপরের প্রতি গভীরভাবে আকৃষ্ট করে রাখেনি, বরং তাদের সংসারের প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তুলেছিল। একদিন সুমন মনে করল, এটা কি সাধারণ প্রেম নাকি এক রহস্যময় ভালোবাসা? তাদের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তারা একে অপরকে শুধুমাত্র ভালোবাসে না, বরং তাদের জীবন একে অপরের জন্য নিবেদিত ছিল। তারা জানত তাদের সম্পর্কের শক্তি শুধু তাদের দুজনের নয়, বরং পুরো পৃথিবীকে প্রভাবিত করতে পারে। এভাবে সুমন আর যারা তাদের সংসারের প্রতি নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হল। তারা একে অপরের প্রতি আরও যত্নশীল হয়ে উঠল। তাদের সম্পর্কের প্রতিটি মুহূর্তে প্রেম এবং সহানুভূতির অনুভূতি ছিল। তবে তারা জানত সংসারের পরিপূর্ণতা শুধু ভালোবাসার মাধ্যমে আসে না, আরও কিছু প্রয়োজন: বিশ্বাস, সহনশীলতা এবং একে অপরকে মেনে নেওয়া। নয়ন বড় হতে থাকল এবং তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসছিল। নয়ন শুধু তার বাবা মায়ের কাছ থেকে শিখছিল না, বরং তাদের শক্তি থেকে কিছু নতুন দিশাও পাচ্ছিল। সে জানত
তার মধ্যে এমন এক শক্তি রয়েছে যা তাকে অন্যদের সাহায্য করতে সক্ষম করবে। একদিন নয়ন তার মা বাবাকে বলল, আমি জানি আমার মধ্যে কিছু বিশেষ ক্ষমতা রয়েছে। আমি চাই আমি সবার জন্য কিছু ভালো করতে পারি। যারা হাসতে হাসতে বলল, আমরা জানি নয়ন, তুমি এক বিশেষ শক্তির অধিকারী। তোমার মধ্যে সেই শক্তি রয়েছে যা এই পৃথিবীকে আরও সুন্দর করতে পারে। নয়ন তাদের কথাগুলি শুনে নির্দ্বিধায় বুঝতে পারল তার ভূমিকা এই পৃথিবীতে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। সে আর তার মা বাবা একসাথে সেই শক্তি ব্যবহার করতে শুরু করল মানুষের জীবনকে আরও উন্নত করতে। দিন যেতেই সুমন, যারা এবং নয়ন তাদের জীবনে আরও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হল। তবে তাদের মধ্যে বিশ্বাস, ভালোবাসা এবং শক্তির বন্ধন এতই দৃঢ় ছিল যে তারা কোনো বাধাই অতিক্রম করতে পারত। একদিন সুমন তার পরিবারকে একত্রিত করে বলল, আমরা শুধু একে অপরকে ভালোবাসি না, বরং আমরা একে অপরকে সৃষ্টিকর্তার মতো ভালোবাসি, যে আমাদের জন্য একটি নতুন পৃথিবী তৈরি করতে চায়। যারা তার স্বামী সুমনের দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক বলেছ সুমন, আমাদের সম্পর্কের এই শক্তি শুধু আমাদের সংসারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পৃথিবীকে নতুনভাবে দেখানোর ক্ষমতা রাখে। আমাদের সন্তান নয়ন সেই শক্তির পরবর্তী ধাপ। তারপর নয়ন তাদের দুজনের পাশে এসে দাঁড়িয়ে বলল, আমরা একে অপরকে ভালোবাসি এবং এই পৃথিবীকে ভালো করার জন্য একসাথে কাজ করব। এই মুহূর্তে সুমন, যারা এবং নয়ন জানত তারা যা কিছু করেছে তা শুধু তাদের জন্য নয়, বরং পৃথিবীর ভালোবাসা এবং শান্তির জন্য। তাদের সম্পর্ক ছিল এক গভীর আত্মিক শক্তির প্রকাশ, যা পৃথিবীকে আরও ভালো করার পথে তাদের নেতৃত্ব দিচ্ছিল।